লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবরে বানাইলা সফিউল্লাহ তুমি কবরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সবাই আগে বসে সুন্দর করে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমেরানা কবরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মধ্য দক্ষিণ তরপর চণ্ডী যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি হিসাবে যিনি আজকে আসন অলংকৃত করেছেন তিনি হলেন মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল সাহেব, মেয়র চাঁদপুর পৌরসভা। প্রধান বক্তা হিসাবে আমি ওদম আছি, বিশেষ বক্তা হিসাবে এখানে অনেকের নাম আছে, বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম আছে। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে সকলকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথম থেকে আমার প্রশ্ন, এই যে বেগুনি কালার পাঞ্জাবি সাদা টুপি, তুমি যদি মোবাইল টিপার এতই শখ থাকে তাহলে মাহফিল আসছো কেন? আপনারা কেউ তাকায়েন না, আমি ওরা শুরু থেকে ফলো করছি, তোমার আমার আঙ্গুল বরাবর। তোমার যদি এখানে আসার পরেও যদি তোমার মোবাইল টিপার শখ থাকে তাহলে এখানে আসছো কেন? এখানে তোমার আসার তো কোনো দরকার নাই। আবার কানে 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 কথাও বলতেছো, এটা মাহফিল, এটা জান্নাতের বাগান, এটা তোমাদের ক্রিকেট খেলা, ফুটবল খেলা, নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশন, সিঙ্গারদের মিউজিকের তালে তালে অশ্লীল শব্দ দ্বারা গান পরিবেশনের জায়গা না, এটা অত্যন্ত পবিত্র জায়গা। এখানে আসতেও গুনাহ জরে, যাইতেও গুনাহ জরে। যার তাকদীর ভালো সে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আলোচনা করব যেহেতু কষ্ট করে এসেছি। আপনাদেরকে আমি বলি, আলোচনা যদি শুনতে হয় আমার কিছু কন্ডিশন আছে, আপনাদেরকে সেগুলো মেনে নিতে হবে। যতটুকু সময় আমি স্টেজে থাকবো মানবেন? কথা বলেন, মানবেন? ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে যদি তোমার কাছে ভালো না লাগে, তোমার কাছে যদি আজকের এই মাহফিল গ্রহণযোগ্য মনে না হয়, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা বলেন না কেন? প্রথম কি সবার মুখ বন্ধ থাকবে। দ্বিতীয়ত কি মনোযোগ দিয়ে ওয়াজ। তৃতীয়ত কি ভালো না লাগলে উঠে যেতে হবে। আমার কথায় রাগ হয়েছে? কারণ আমার কথা একটু খাড়া খাড়া, কারণ এখন আর প্রেমের শব্দ দিয়ে কথা বলার দুনিয়া, তার টাইম নেই। কথা বলেন না কেন? কি ও প্রেম বোঝার মানুষ আছে? এখন আছে? কথা বলেন না কেন? ভালোবাসার মানুষ এখন আছে? সব মইরা সাফ হয়ে গেছে। এখন যা আছে ম্যাক্সিমামে দুষ্ট লোক, আলেম ওলামা বাদে। কিন্তু আলেমদেরকে বলি নাই, এদের সম্পর্কে আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে মানুষ আছে, আল্লাহর যে বান্দা আছে, সৃষ্টি করেছে, এর মধ্যে আল্লাহকে একমাত্র ভয় করে আল্লাহ বলেছেন আলেমরা। তাও হক্কানি আলেমরা, সব আলেমরা না। ঠিক কিনা বলে? সবাইকে আবার এক পাল্লিতে উঠাই দিলে হবে না। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব।
তার আগে আরো কিছু কথা বলবো। কথা হলো প্রথম, এই পিচ্চিরির এই দিক থেকে সরাও, কাউ হুজুরের কাছে জালিমেত আছে, যাও একদম যাও, এই যুবকরা উঠে উঠে যায়, ওদেরকে বলো যে হুজুরের কাছে জালিমেত আছে, আনাইয়া মাইর দিব। আর যদি না যায় তাহলে চকলেট কিনে দিয়ে আসে ওদেরকে। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হলো কি জানেন, আলোচনা শোনার ক্ষেত্রে প্রথম দফা তো গেল, একদম সিম্পল ভাবে বলে দিলাম। দ্বিতীয় দফায় বলবো, এখানে বসলে একটু কনফিডেন্সলি বসতে হবে, কথা বলার সময় স্ট্রংলি কথা বলতে হবে। আমার কথা কি আপনারা বোঝেন? কেন বলছি জানেন, আমি যে দুরূদ পড়লাম, অনেকেই দুরূদ পড়েন নাই। আজকে রাত কোন রাত জানেন? জুমার রাত। কোন রাত? জুমার রাত। আমার রাসূল বলেছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে, জুমার দিন শুরু হয়ে গেছে অলরেডি, নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দরুদ is the most excellent prayer Muslim religion. জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে। এই সুবহানাল্লাহ মানে জান্নাতের ফল। এই সুবহানাল্লাহ শব্দটা কি? জান্নাতের ফল। নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফল কি? এর মধ্যে সুবহানাল্লাহ হলো একটা ফল, আলহামদুলিল্লাহ হলো আরেকটা ফল, আল্লাহু আকবার হলো আরেকটা ফল, লা ইলাহা ইল্লাল্লাহ হলো আরেকটা ফল। তো এগুলো তো আজকে আমাদের ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে মিউজিক। কি? আমি কিন্তু আজকে অনেক বাঁশ নিয়ে এসেছি কুমিল্লার চাইতে, এটি সব আপনারা কাঁধে করে বাইতে দিতে হবে আজকে, ঠিক কিনা বলে? কথা বুঝছে? মানে এখনকার মানুষগুলো যে স্টাইলে চলে, এই স্টাইলের চলা কোরআন হাদিসের, এই যারা স্টাইলে চলে তারা যখন এই কোরআন হাদিসের কথা তাদেরকে ঘিরে পড়ে, এগুলো সব তাদের উপর যায় পড়ে। আর এটা তারা মনে করে যে হুজুর তো আমাদের জন্য বাঁশ নিয়ে আইছে, ঠিক না? কথা বলে? আসলে বাঁশ না, এগুলো এগুলো হচ্ছে উপদেশ, ইনস্ট্রাকশন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলবো, জিকিরের সময় তো আমার মনে হয় যে অচিনপুরে গেছিলেন ঘোরার জন্য। জিকির, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দুরুদ্রও মজা হয় না, জিকিরটাও মজা হয় না। এখানে ম্যাক্সিমাম মুরব্বি, বারান্দায় মসজিদ না, এটা মসজিদের বারান্দায়ও মুরব্বি, এখানেও মুরব্বি। কিছু ছেলে আছে এর কপাল খুব ভালো, কারণ আজকের এই এলাকার মাহফিল মানি, আজকের এই এলাকার ইমানদার পুরুষদের, যুবকদের, বৃদ্ধদের, মধ্যবয়সীদের একটা যুদ্ধ ক্ষেত্র। কি ক্ষেত্র? যুদ্ধ ক্ষেত্র। এই যুদ্ধটা হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন তারা যুদ্ধে বিজয়ী হয়েছে। আচ্ছা, লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? মজা লাগে না? আরে বাপরে, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ ছাড়া খাবার মজা হয় না, যত উপাদানই থাকুক, ঠিক না? ঠিক লবণটা যারা যেমনি খাবারটা মজা হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক না হতে পারলে কোনোদিনও আমলও মজা লাগবে না, ঠিক কিনা বলেন? কনফিডেন্সলি, স্ট্রংলি কথা বলতে হবে। আপনার আরেকটা চ্যালেঞ্জিং বিষয়কে আজকে মোকাবেলা করে গেট দিয়ে অতিক্রম করে মসজিদে এসেছেন। সেই চ্যালেঞ্জিং বিষয়টা কি জানেন? মানুষ পবিত্র কাজ, আপনারা মুরব্বী, আমার চাচারা, জেঠারা যারা আছেন, আপনারা কি আমার একটা কথা রাখবেন? বললে রাখবেন? আপনারা মুরব্বীরা বেছে বেছে সবাই আমার সামনে আসেন, আপনারা মুরব্বীরা আমার সামনে আসেন, এই পিচ্চিদেরকে পিছনে দেখেন।
কারণ এদের কারণে আমার ওয়াজের ব্যাঘাত করবে। যারা ওয়াজ বোঝেন, কথা বোঝেন, আপনারা সামনে আসেন, মুরব্বীরা সামনে আসেন, আসেন একদম সামনে এসে বসেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে দেন, একটা কর্নারে ওরা বসে থাকে। আর দুনিয়াটারে কেমন জানি মানুষ নষ্ট করে ফেলছে। আমরা ছোট থাকতে যখন ওয়াজে যাইতাম, কয়েক গ্রাম মিলে একটা ওয়াজ হইতো। মুরব্বীরা সামনে এসে আগে থেকে ভিড় জমাইতো, আর এখন মুরব্বীরা পিছে বসে, বাচ্চারা সামনে বসে। কথা বলেন না কেন? আপনারা বুঝের মানুষ, আপনারা সবাই বুঝের মানুষ। আর একটু কাছাকাছি বসেন, শীত তো, কাছাকাছি বসলে একটু আরাম লাগবে। আসেন আসেন, এই তো যারা ওয়াজ বুঝার মতো আছেন তারা সামনে আসেন, সবাই আসেন। আমি কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে অবহেলা করি নাই, তারা তো এটা এখনো বুঝে নাই, বুঝে ওঠার সময় তো তাদের হয় নাই। তাদের এখনকার স্বভাবটাই দুষ্টামি। সম্মানিত উপস্থিতি, একটা বললাম কি আপনারা আজকে বিজয়ী, আত্মার যুদ্ধের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে, এই জান্নাতের বাগানে এসেছে। এটার মধ্যে বিশাল একটা আরেকটা যুদ্ধ হলো, পৃথিবীতে মানুষ ভালো কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা হলো, যায় যে সৃষ্টি করে সেটা হলো শয়তান। সেটাকে শয়তান। আমার দিকে তাকান, শয়তান। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই কি করতে হবে? গণ্য মনে করতে হবে। আর ইংরেজরা কি বলেছে জানেন? ইংরেজরা বলেছে Satan is the eternal enemy of the universe. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে? আর জোরে বলছে কে? আজকে আপনারা কি করেছেন জানেন? শয়তান হলো, ইংলিশে যদি বলি সে হচ্ছে আমাদের, বাংলাতে বললে শত্রু, ইংলিশে যদি বলি আমরা এগেনিস্ট পার্টি। ঠিক কিনা বলে? প্রতিপক্ষ এত বড় এগেনিস্ট পার্টি, তার এত শক্তি, আমাদের ব্লাডে পর্যন্ত মিশে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে, গোমরা করে দিতে পারে, পারে না? আজকে কিন্তু আপনারা সেই শয়তানকে পরাজিত করেছেন। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে। আরে ভাই, হুজুরদের সামনে বসেও যদি আপনি ভাব নিয়ে বসে থাকেন, আমি বলবো আপনার মধ্যে আছে যত ভাব, আপনি কবরে গেলে দেখবেন আপনার জীবনে আসবে তত বেশি অভাব। ঠিক না? যার মধ্যে আছে বেশি ভাব, কবরে গেলে, বর্জকি জীবনে গেলে দেখবে সে তত বেশি অভাব। বলে হুজুর কেন? কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনি কথা বলেন নাই মানে ভাব দেখিয়েছেন মানে গেট আপ। আপনি যত বেশি গেট আপ দেখাবেন দুনিয়াতে, কবরে গেলে হয়তো হবেন স্টুপিড, অন্যায় তো হয়ে যাবেন অটো ইউর শাট আপ।